ওয়েলকাম ফ্রেন্ডস। তো বন্ধুরা, যারা 2025 সালে মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের জন্য আজকে নিয়ে চলে এসেছি বাংলা এসএকিউ রয় মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে। তো আজকের মডেল 17 পৃষ্ঠা 328। তো চলো বন্ধুরা আজকের ভিডিও শুরু করি। তো বন্ধুরা, আজকের মডেল 17 পেজ হচ্ছে 328। প্রথম প্রশ্ন, আশ্চর্য এই যে আশ্চর্যজনক ঘটনাটি কি না? পথের দাবি রচনাংশে আশ্চর্য ঘটনাটি হলো এত বড় সব্যসাচী ধরা পড়িল না, কোনো দুর্ঘটনা ঘটিল না, এমন সৌভাগ্যকেও অপূর্বর মন যেন গ্রাহ্যই করিল না। পরের প্রশ্ন, এতকাল নদের চাঁদ কিসের জন্য গর্ব অনুভব করত না? এতকাল নদীর বিদ্রোহ গল্পে প্রকৃতিপ্রেমিক নদের চাঁদ মানুষের উন্নত প্রযুক্তির নিদর্শন সুন্দর বৃষ্টির জন্য গর্ব অনুভব করত। পরের প্রশ্ন, অদল বদল গল্পে ছেলে দুটির নাম কি ছিল না? অদল বদল গল্পে ছেলে দুটির নাম ছিল ঈশাপ ও অমৃত। 4 নম্বর প্রশ্ন হচ্ছে, গল্প জিনিসটা যে কি সেটা জানতে তো বাকি নেই, তপন কিভাবে এটা জেনেছিল না? জ্ঞানচক্ষু গল্পের আলোচ্য অংশে জানা যায় শৈশব থেকেই রাশি রাশি গল্প শুনে আর গাদা গাদা বই পড়ার দরুন গল্প জিনিসটা যে কি সেটা অপূর্ব জানতে বাকি ছিল না। পরের প্রশ্ন, বলতে বলতে সিঁড়ি থেকে নেমে গেলেন বিরাগী। কি বলতে বলতে বিরাগী সিঁড়ি থেকে নেমে গেলেন না? আমি যেমন অনায়াসে ধুলো মারিয়ে চলে যেতে পারি, তেমনি অনায়াসে সোনাও মারিয়ে চলে যেতে পারি। এই কথা বলতে বলতেই বিরাগী সিঁড়ি দিয়ে নেমে যান। পরের প্রশ্ন, আমাদের ডান পাশে ও মাথায় কি আছে না? আমাদের ডান পাশে ধস এবং মাথায় বোমারু অর্থাৎ বোমা নিক্ষেপকারী যুদ্ধ বিমান। পরের প্রশ্ন, ভরবে এবার ঘর। ঘর কিসে ভরে উঠবে না? প্রলয়োল্লাস কবিতায় আলোচ্য অংশে শিশু চাঁদের আলোয় ঘর ভরে উঠবে। পরের প্রশ্ন, পদ্মাবতী আর পদ্মা কি একই নারী? বলছে পদ্মাবতী আর পদ্মা একই নারী নয়। পদ্মাবতী হলো সিংহল রাজকন্যা তথা চিতোরের রাজবধূ, অন্যদিকে পদ্মা হলো সমুদ্রের রাজার গুণবতী কন্যা। পরের প্রশ্ন, তোমায় নিয়ে বেড়াবে গান। তোমায় বলতে কাকে বোঝানো হয়েছে? অস্ত্রের বিরুদ্ধে গান কবিতায় তোমায় বলতে শান্তি ও মুক্তিকামী মানুষদের কথা বলা হয়েছে। পরের প্রশ্ন, অসুখী একজন কবিতাটি কে বাংলায় তর্জমা করেছেন? নবারুণ ভট্টাচার্য। পরের প্রশ্ন, অনেক ধরে ধরে টাইপরাইটারে কে লিখে গেছেন? অন্নদা শঙ্কর রায়। পরের প্রশ্ন, হোয়েন সালফার বার্নস ইন দ্য এয়ার দ্য নাইট্রোজেন ডাজ নট টেক পার্ট ইন দ্য রিয়াকশান। এটা বাংলায় অনুবাদ করো। বলছে যখন গন্ধ খাওয়ায় পড়ে তখন নাইট্রোজেনের কোনো পরিবর্তন হয় না। পরের প্রশ্ন, অল্পবিদ্যা ভয়ঙ্করী কথাটির অর্থ কী না? সামান্য লেখাপড়া বা জ্ঞান অনেক সময় ক্ষতির কারণ হয়, কারণ এতে অহংকার জন্মায়, কোনো জ্ঞান হয় না। ক্রমে হটিয়ে দেওয়া হলো দোয়াত আর কলমকে। কিভাবে হটিয়ে দেওয়া হলো না? ফাউন্টেন পেনের সস্তা দামি উন্নত নানা ধরনের সম্ভার বাজারে আসার ফলে দোয়াত এবং কলম ক্রমশই বাজার থেকে হটে গেল। পরের প্রশ্ন, একটি লক্ষণাত্মক করণকারকের উদাহরণ দাও। শিকারি বেড়াল গোঁফে চেনা যায়। এখানে হচ্ছে গোঁফে, কারণ গোঁফ দ্বারা আমরা শিকারি বেড়ালকে চিনছি, এটাই লক্ষণাত্মক করণের উদাহরণ। পরের প্রশ্ন, প্রযোজক কর্তা ও প্রযোজ্য কর্তার পার্থক্য লেখো। বলছে কর্তা যখন নিজে কাজ না করে অন্যকে দিয়ে কাজটি করিয়ে নেয় তখন তাকে প্রযোজক কর্তা বলে। যেমন মা ছেলেকে পড়াচ্ছেন, মা হচ্ছে প্রযোজক কর্তা। অন্যদিকে অপরের প্রভাবে কেউ কোনো কাজ করলে তাকে প্রযোজ্য কর্তা বলে। যেমন আমরা রাঁধুনিকে দিয়ে রান্না করালাম, এখানে আমরা রাঁধুনিকে দিয়ে কাজটা করিয়ে নিলাম, তাই রাঁধুনি হচ্ছে প্রযোজ্য কর্তা। পরের প্রশ্ন, ধর্মান্তর শব্দটির ব্যাসবাক্য সহ সমাস। ধর্মান্তর অন্য ধর্ম নিত্য সমাস, কারণ ধর্মান্তর ব্যাসবাক্য হয় না, নিত্য সমাসের কোনো ব্যাসবাক্য হয় না, এটা মনে রাখবে তোমরা। পরের প্রশ্ন, উপমান কর্মধারয় সমাস কাকে বলে? যে কর্মধারয় সমাসে সাধারণ ধর্মবাচক পদের সঙ্গে উপমানবাচক পদের সমাস হয় তাকে উপমান কর্মধারয় সমাস বলে। যেমন তুষার শুভ্র, তুষারের ন্যায় শুভ্র, অর্থাৎ তুষারের সঙ্গে শুভ্রকে তুলনা করা হচ্ছে। পরের প্রশ্ন, উনি 10 বছরের অমৃতকে জড়িয়ে ধরলেন। নস্ত অর্থক বাক্য কী হবে না? উনি 10 বছরের অমৃতকে না জড়িয়ে ধরে থাকতে পারলেন না। পরের প্রশ্ন, উদ্দেশ্য ও বিধেয় অংশ চিহ্নিত করতে হবে। ওরা ভয়ে কাঠ হয়ে গেল। এখানে উদ্দেশ্য হচ্ছে ওরা আর বিধেয় অংশটি হচ্ছে ভয়ে কাঠ হয়ে গেল। পরের প্রশ্ন, ক্রিয়ার কর্ম অনুযায়ী কর্তৃবাচ্য কয় প্রকার কী কী না? 2 প্রকার, একটা ঘটক কর্তৃবাচ্য আর একটা ঘটিত কর্তৃবাচ্য। পরের প্রশ্ন, কেঁদে মরি আঁখি জলে কারক বিভক্তি করলে কী হবে না? করণ কারকে এই বিভক্তি হবে। আঁখি জলের তলায় তোমার দাগ আছে, দেখতেই পাচ্ছ। পরের প্রশ্ন, তিনি নাকি বই লেখেন। ভাব বাচ্চে কী হবে? তিনিটা তার হয়ে যাবে ভাব বাচ্চে, অর্থাৎ তার নাকি বই লেখা হয়। এবং আজকের শেষ প্রশ্ন হচ্ছে, বহুব্রী শব্দের অর্থ কী? বহুব্রী শব্দের অর্থ হচ্ছে বহুধান্য।
তো বন্ধুরা, আজকের ভিডিও এখানেই শেষ করলাম। আশা করছি ভিডিওটা তোমাদের উপকারে লাগবে। যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই।